নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি অনেক দিন পর চলে এসেছি। তো আজকের মূল বিষয় হলো কোন মাছ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো প্রথমত বলি যে পৃথিবীতে এমন কোনো মাছ নেই যা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। তবে পৃথিবীতে এমনও কিছু মাছ আছে যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, যেমন এয়ার পাম্প, ফিল্টার এগুলো ছাড়া বাঁচতে পারে। সেই মাছগুলোর এমনই কোনো চমৎকার ক্ষমতা আছে যে মাছগুলো বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সরাসরি টেনে বেঁচে থাকতে পারে। তো সেই মাছগুলোর মূলত নাম হলো বেটা ফিশ, গৌরামি মাছ, গোল্ডফিশ এবং গাপ্পি ফিশ। তো তাদের এই মাছগুলোর বিশেষত্ব কিছু অঙ্গ থাকে যার মাধ্যমে এরা সরাসরি বায়ুমণ্ডল থেকে বাতাস টেনে এরা বেঁচে থাকতে পারে। তো এক নম্বরে যে মাছটি আছে সব থেকে ওপরে, সেটি হলো বেটা ফিশ। এদের ল্যাম্বিসিও নামক একটি বিশেষত্ব অঙ্গ থাকে যার সাহায্যে এরা জলের ওপর ভাগে এসে সরাসরি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিতে পারে। 2 নম্বরে আছে গৌরামি ফিশ। তো গৌরামি ফিশটা কীরকম দেখতে হয় বা কীরকম হয় সেটা আমি জানি না, তো এটা নিয়ে আমি পরে একটা তথ্য আপনাদের দিয়ে দেবো। যাই হোক, বেটা ফিশের মতো এদেরও বিশেষত্ব অঙ্গ থাকে যা এদের কম অক্সিজেন বদ্ধ জলেতেও অনায়াসে বেঁচে থাকতে পারে। তো 3 নম্বরে আছে গোল্ডফিশ। গোল্ডফিশ তো জনপ্রিয় মাছ, যেটা সবাই জানে। প্রথমত গোল্ডফিশটাকে অনেকেই পছন্দ করে, যেমন আমিও খুব পছন্দ করি। তো গোল্ডফিশ এরা খুব পরিশ্রমী ও শক্তিশালী মাছ। জলের ছোটোখাটো নড়াচড়া থেকে এরা নিজেদের জন্য পর্যাপ্ত অক্সিজেন টেনে নিতে পারে। মানে একটা ট্যাঙ্কের মধ্যে যদি অনেক কটা গোল্ডফিশ থাকে, এরা যে নড়াচড়া করে এর মাধ্যমে এরা অক্সিজেন টেনে নিতে পারে। তো 4 নম্বরে আছে গাপ্পি ফিশ। গাপ্পি ফিশও প্রচুর জনপ্রিয় মাছ, সেটা অনেকেই পছন্দ করে, যেমন আমিও পছন্দ করি, আপনারাও পছন্দ করে। তো আপনাদের পছন্দের কী মাছ সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। যদি আপনাদের কোনো মাছের নিয়ে কোনো তথ্য প্রয়োজন হয় সেটি আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই তথ্যটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো গাপ্পি মাছ, এই ছোট মাছগুলো খুব কম অক্সিজেনে টিকে থাকতে পারে। তো গাপ্পি মাছ এইটার জন্যই। তো আবারও একবার নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যে কোনো মাছের কোনো তথ্য প্রয়োজন হলে আমাকে জানাবেন। নমস্কার, টাটা।